বিরোধী। এখন জামায়াতের ফিউচার কি? বর্তমানে জামায়াতের প্রধান শক্তি হলো এক দুর্নীতি বিরোধী এবং ধর্মপ্রাণ সেকুলার জেনারেশন জেনজি। এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। বর্তমান সকল জিনিসই উন্নত হয়েছে। দুনিয়ার সকল আসবাবপত্র উন্নত হয়েছে, তেমনি ভাবে কুফর ও শিরিক ও উন্নত হয়েছে। কুফর শিরিক আগের মতো নেই। আগে যেমন মানুষ কবর পূজা, মূর্তি পূজা, চাঁদ সূর্য পূজা ইত্যাদি পূজা করত, তেমনি মৃত ব্যক্তি মারা গেলে তাকে পূজা করত। এখন মানুষ পূজা করে ঠিক আছে, কিন্তু মুসলমানদের মাঝে এখন মানুষ মূর্তি পূজা করে ঠিক আছে, কিন্তু মুসলমানদের মাঝে এমন কিছু নতুন বিষয় আবিষ্কার হয়েছে এবং সব মুসলমান মানুষের মাঝে এমন কোন নতুন বিষয় আবিষ্কার হয়েছে যেগুলো আধুনিক কুফর। অর্থাৎ আগে যেমন মানুষ মূর্তি পূজা ইত্যাদি করে কুফর করত, এখন মানুষ মূর্তি পূজার মাধ্যমে কুফর করা লাগে না। এখন আধুনিক যে সেকুলারিজম, লিবারালিজম, জাতীয়তাবাদ ইত্যাদি কুফরি যে মতবাদ গুলো আছে, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলোর মাধ্যমে মানুষ কুফরি করে। তাহলে মুনাফিকি উন্নত হয়েছে। আগে যেমন মানুষ কুফর এবং শিরিককে অন্তরে লালন করত এবং মুখে ইসলামের কথা বলতো, তেমনি মানুষ অন্তরে সেকুলারিজম, লিবারালিজম, জাতীয়তাবাদকে পোষণ করে এবং মুখে ইসলামকে বলে থাকে। এই একটু আগেই একজন যে তার অডিও আমি দিছি, সে বলছে যে সেকুলার মুসলিম, আসলে সেকুলার মুসলিম হওয়া যায় না। সেকুলার কখনো মুসলমান খাঁটি মুসলিম হতে পারে না। কেউ যদি সেকুলার পাশাপাশি আবার ইমান, যে সেকুলার মুসলিম, এটা কখনোই সম্ভব না। যে সেকুলার মুসলিম সে হলো টাটকা মুনাফিক। যেমন ভাবে আগে মুনাফিকরা অন্তরে কুফর লালন করে, পাশাপাশি কি করে ইসলামের কথা বলে, তাই যারা সেকুলার তারা অন্তরে সেকুলার আকীদা পোষণ করে, সেকুলার যে সমস্ত আকীদা আছে সেগুলো পোষণ করে, সকল ধর্ম সমান, জাতীয়তাবাদ এবং মানুষ নিজের আইন নিজেই করবে, নিজের আইন নিজে প্রতিষ্ঠা করবে, নিজের জন্য নিজে আইন বানাবে। এ সমস্ত বিষয়ে যে সেকুলার সিস্টেম গুলো আছে এগুলো তারা বিশ্বাস করে, পাশাপাশি তারা ইমানের কথা বলে। আসলে এটা হলো একটা মুনাফিক ছাড়া আর কিছুই নয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলে যে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। এরা হলো এই সমস্ত ব্যক্তি, আর তাদেরই অন্তর্ভুক্ত যে মুযাবযাবিনা বাইনা যালিক, তারা দোদুল্যমান, কুফর এবং ইমানের মাঝে দোদুল্যমান। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, না তারা ইমানের পথে আসতে পারে, না তারা পরিপূর্ণ কুফরের পথে যেতে পারে। অর্থাৎ তারা যে যদি কুফরের পথে যায় তাহলে মুসলমানরা তাদেরকে সাপোর্ট করবে না, আর যদি পরিপূর্ণ ইমান নিয়ে আনে তাহলে তো কাফেররা যাদের কাছে তারা যায় তারা তো খুশি হবে না। কারণ আল্লাহ তাআলা আরেক কোরআনে অন্য আয়াতে বলেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তারা তো বোঝে না আসলে। আল্লাহ তাআলা বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা তোমার উপর কখনোই সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তাদের মিল্লাতকে তোমরা অনুসরণ না করবে। আসলে তারা যারা সেকুলারিজম ইসলামে থাকার পরে সেকুলারিজম লিবারালিজমকে যারা গ্রহণ করে, তারা কখনোই আসলে এরপর থেকেও তারা কি কখনো সন্তুষ্ট হতে পারবে না। কেননা আমরা এই পর্যন্ত যারা সেকুলার তারা ক্ষমতা গ্রহণ করছে ঠিক আছে, কিন্তু তারা ইসলামের উপর নাই, তারা এই ইসলাম এবং কুফরকে মিলে একটা হলো হালুয়া বানাইছে, হালুয়াই আর কি তারা খায় আর কি। তাছাড়াও আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তোমরা তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তোমরা তাদেরকে বলবে
তাদেরকে বলা হয় যে তাআলাও তোমরা চলে আসো ওই দিকে যে মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাযিল করছে তার দিকে চলে এসো। রাআইতাল মুনাফিকিনা, তখন মুনাফিকদেরকে দেখবে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পিছন ফিরে চলে গেছে। অর্থাৎ যারা সেকুলার আরকি, যারা সেকুলাররা দেখবেন যে যখন ইসলামী আইনের কথা বলা হয় তো তাদের শরীরে জ্বালা সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ? একদম জ্বালা ধরে যায়। শরীর জ্বলা শুরু করে দেয় তাদের কাছে। আসলে তারা তো ইসলামও চায়, পাশাপাশি হলো কুফরও চায়। এ কখনো সম্ভব না। আসলে তাদের হয়তো পরিপূর্ণ ইসলাম ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, অথবা পরিপূর্ণ কুফরের মধ্যে প্রবেশ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।